আজকের যে আমরা ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যাটির সমাধান করব, সেই গাণিতিক সমস্যাটি যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত দাঁড় করাতে পারবো যে কিভাবে গাণিতিক সমস্যাটির সমাধান করা যেতে পারে। তাহলে আমরা কি করি, এখন আমরা গাণিতিক সমস্যাটি আগে দেখে নিই। আজকের গাণিতিক সমস্যাটি হচ্ছে, এখানে দেওয়া আছে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a হলে, অর্থাৎ এই মানটি দেওয়া আছে, প্রমাণ করো যে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a সমান সমান tan a। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আমরা জানি যে tan a সমান হয় sin a বাই cos a। tan a সমান কি হয়? sin a বাই cos a। আর এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে দেওয়া আছে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a, এটা দেওয়া আছে। এখন আমরা যা প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে cos a মাইনাস sin a দেওয়া আছে, আর আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে cos a মাইনাস sin a সমান √2 sin a। এখন যদি আমরা cos a প্লাস sin a এর মানটা নির্ণয় করতে পারি, cos a প্লাস sin a এটার মান বা আমার বাম পক্ষের হরের মানটা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা মনে হয় যে এই প্রমাণটি করে ফেলতে পারবো। এখন আমাদের করণীয় তাহলে কি হবে? আমাদের এখনকার করণীয় হবে এই যে হর cos a প্লাস sin a, যেটা কিনা বাম পক্ষের হর, এই cos a প্লাস sin এর মানটা নির্ণয় করার চেষ্টা করা। এখন আমরা সেটাই করার চেষ্টা করি। প্রশ্নে যে সমীকরণটি দেওয়া আছে যে cos a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে √2 sin a, এই সমীকরণটি ব্যবহার করে আমরা মান বের করার চেষ্টা করব cos a প্লাস sin a। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান এখানে দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে, cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এটা হচ্ছে দেওয়া আছে। আর আমাদের মান আমরা আনার চেষ্টা করব cos a প্লাস sin a, এই যে হরটা আছে এই মানটা আনার চেষ্টা করব। আচ্ছা, এটা করতে যে আমরা যে কাজটা প্রথমে করব, এখানে আমরা cos a, এখানে আমরা খেয়াল করি যে এখানে cos a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে √2 sin a। আমরা এই মাইনাস sin a কে যে সাইড চেঞ্জ করি, সেক্ষেত্রে কি হবে? √2 sin a প্লাস sin a। আচ্ছা, তা সুতরাং আমরা এই মাইনাস sin a কে সাইড চেঞ্জ করব, আমাদের হচ্ছে এখানে আমরা কি পাবো? √2 sin a, আর এটা হবে প্লাস sin a, বা এখন এটা হচ্ছে cos a থাকলো, আর এখানে আমরা sin a কমন নিতে পারি। খেয়াল করি আমরা √2 sin a আছে প্লাস sin a আছে, এখানে আমরা কি করতে পারি? sin a কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিচ্ছি √2 প্লাস 1 ইনটু sin a। আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা যদি কমন নিতে চাই, সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতটা পরে লিখতে হয়। প্রথমে লিখতে হয়, আমরা কমন নেওয়ার পর যেটা পাবো সেই বিষয় সেটি, আর আমরা যেটা কমন নিচ্ছি, অর্থাৎ এখানে সাইনের কমন নিচ্ছি, এটা লিখবো আমরা পরে। তা না হলে কি হতে পারে? তা না হলে যদি আমরা এইভাবে কমনটা নেই যে sin a আমরা লিখলাম √2 প্লাস 1, এটা লিখলাম। এখানে কিন্তু এটা বোঝা যেতে পারে যে এই যে a আছে কোণ, এই কোণের সাথে √2 প্লাস 1 গুণ অবস্থায় আছে। এটা কিন্তু এরকম এটা বোঝার এটা অবকাশ থেকে যায়, বা এটা ভুল বোঝার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা কি করব? ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এই যে সাইন এটা, বা এখানে সাইনে বলে কথা না, যে কোনো অনুপাতটি আমরা পরে লিখব। আচ্ছা, এটা অবশ্যই খেয়াল করে রাখতে হবে। তারপর আমরা কি করব? এখন আমরা যে কাজটা করবো, এখানে √2 প্লাস 1 আছে, আমরা উভয় পক্ষকে √2 মাইনাস 1 দিয়ে গুণ করব। কি করব? উভয় পক্ষকে √2 মাইনাস 1 দিয়ে গুণ করব। যদি এখানে √2 মাইনাস 1 থাকতো, সেক্ষেত্রে আমরা গুণ করতাম √2 প্লাস 1 দিয়ে। আর এখানে যেহেতু √2 প্লাস 1 আছে, আমরা গুণ করব √2 মাইনাস 1 দিয়ে। এখন উভয় পক্ষকে √2 মাইনাস 1 দিয়ে গুণ করব, সমান সমান √2 প্লাস 1 আর হচ্ছে
√2 - 1 ইন্টু সাইন এ। আমরা কি কাজটা করলাম, উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করি। আমরা উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করলাম। বা এখন আমরা কি করব, এই যে √2 - 1 দিয়ে cos থেকে যদি গুণ করি আমরা পাবো আর কি √2 cos a, এই যে √2 দিয়ে cos থেকে গুণ করলাম √2 cos a, আর -1 এর সাথে cos a গুণ করলে হবে -cos a। এটা হলো আমাদের বাম পক্ষের কাজ হলো। আর এখানে ডান পক্ষ, এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, √2 + 1 ইন্টু √2 - 1। আমাদের এই যে বীজগণিতিক যে সূত্রটা আছে a + b ইন্টু a - b সমান সমান লেখা যায় a² - b²। এটা কিন্তু লেখা যায় a + b ইন্টু a - b সমান সমান a² - b²। সুতরাং √2 + 1 ইন্টু √2 - 1 কি হতে পারে, √2² - 1²। এখানে হবে √2² - 1², সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আর এখানে থাকলো হচ্ছে sin a বা আচ্ছা এখানে আমাদের এখন লিখতেছি √2 cos a cos a, আর এখানে কি হবে, এই যে √2² আছে অর্থাৎ এখানে হবে 2, অর্থাৎ হবে 2 - 1 ইন্টু sin a। 2 - 1 এখানে 2 থেকে 1 বিয়োগ করবো তাহলে 1 হয়ে যাচ্ছে, এখানে আমাদের হবে হচ্ছে sin a। সেক্ষেত্রে আমরা পাচ্ছি √2 cos a cos a ইকুয়াল হচ্ছে sin a। এখন আমরা খেয়াল করে দেখি, আমাদের মানের দরকার হচ্ছে cos a + sin এর মান দরকার, cos a + sin a। এখন আমরা করব cos এটাকে সাইড চেঞ্জ করব, √2 cos a সমান হবে sin a প্লাস cos a। অতএব cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a। আমরা মান পেয়ে গেলাম। আমরা কিসের মান পেলাম, আমরা পেলাম হচ্ছে cos a + sin এর মানটা আমরা বের করতে পারলাম, যেটা হচ্ছে √2 cos a। এখন আমাদের যে প্রমাণের বিষয়টি, সেই প্রমাণের বিষয়টি কি, এখানে দেওয়া আছে cos a - sin a ডিভাইডেড বাই cos a + sin a সমান সমান tan a। এখন আমরা বাম পক্ষটা লিখব, বাম পক্ষে আছে cos a - sin a ডিভাইডেড বাই cos a + sin a ইকুয়াল, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, cos a - sin a দেওয়া আছে কি √2 sin a, আমরা এখানে লিখব √2 sin a। আর আমরা এই যে সম্পর্কটি cos a - sin a সমান √2 sin a, এই সম্পর্কটি ব্যবহার করে আমরা মান বের করতে পারছি cos a + sin a সমান √2 cos a। এখন আমরা লিখতে পারবো cos a + sin a এর স্থলে √2 cos a। এখানে আমরা লিখলাম √2 cos a সমান, এখন এই যে √2 কে √2 দিয়ে ভাগ করলে হবে 1, আর sin a কে cos a দিয়ে ভাগ করলে হবে tan a। এখানে আসলে আমাদের tan a ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আজকের এই গাণিতিক যে আমরা সমস্যাটি সমাধান করলাম বা প্রমাণটি করলাম, এটা যথেষ্ট সহজ ছিল। জাস্ট খালি একটি বিষয় খেয়াল করলাম, আর যে প্রদত্ত মানটা দেওয়া ছিল সেই মানটা ব্যবহার করে আমরা বাম পক্ষের এই হরের মানটা নির্ণয় করলাম, তারপরে বাম পক্ষে আমরা মান বসালাম, খুব সহজে প্রমাণটা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।